নমস্কার বন্ধুরা, সবিতা কাজকর্ম চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি বানাচ্ছি ছেলের আবদারে ছোলে ভটুরে। আসলে আমার ছেলে আজ জলখাবারে খেতে চেয়েছে ছোলে ভটুরে, সেই জন্য আজ আমি এখন ময়দাগুলো চেলে নিয়েছি খুব ভালো করে। তারপর সেখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর চিনি। আর নুন চিনিটা খুব ভালো করে মাখানো হয়ে গেলে তারপরে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই আর একটা মিডিয়াম সাইজের সেদ্ধ করে রাখা আলু। সেটাকে আমি এইভাবে ঘষে দিয়ে দেবো। আলুটাকে খুব ভালো করে গ্রেট করা হয়ে গেলে আমি সব একসাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই দেখুন, জল না দেওয়াতেই শুধু টক দই আর সেদ্ধ আলু দেওয়াতেই কি সুন্দর আটাগুলো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে নরম একটা ডো তৈরি করব। এই যে অল্প অল্প করে জলটা দিতে হবে। তারপরে এই যে এরকম একটা সফট ডো তৈরি করে সেটাকে আধ ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে দেবো। আর ওপর থেকে একটু সাদা তেল মাখিয়ে রেখে দেবো। আটাটা সেট হওয়ার জন্য আমি আধ ঘন্টা মতো রেখে দেবো। তারপর এখন আমি চলে এসেছি গ্যাসের কাছে ছোলে মানে কাবলি চানাটা বানানোর জন্য। সেই জন্য আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল আর জিরে, শুকনো লঙ্কা ফোড়ন। এখানে আমি আগের থেকে কাবলি চানা আর আলু সেদ্ধ করে রেখেছি। আর এর জন্য আমি মশলা নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন। আর তাছাড়া বাটা মশলার মধ্যে ছিল আদা বাটা, রসুন বাটা এবং টমেটো। গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পর এক এক করে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে যাচ্ছি এবং অল্প নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি ওই যে বাটা মশলাগুলো, আদা বাটা, রসুন বাটা, টমেটো বাটা, ওইগুলো সব দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এবং ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। তারপর কম আঁচে মশলাটা আমি 5 মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর আমি লাস্টে অ্যাড করে দিলাম হলুদ গুঁড়োটা, আগে দিইনি যাতে পুড়ে না যায়। তারপর মশলা ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে আমি সেদ্ধ করে রাখা কাবলি চানা আর আলুটা দিয়ে 2-4 মিনিট নেড়ে চেড়ে ভালো করে মশলাটা মিশিয়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো 2 কাপ মতো গরম জল। তারপর খুব ভালো করে ফুটে গেলে এটাকে আমি নামিয়ে নেব। ছোলেটা এদিকে ফুটতে থাকুক আর ততক্ষণে আমি দেখে নিই আমার আটাটা কীরকম সেট হয়েছে। এই যে আটাটা তুলে দেখছি খুব সুন্দর সেট হয়েছে, একদম নরম হয়েছে। আর এই আটাটাকে প্রথমে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। তারপর সেগুলো থেকে ছোট ছোট লুই কেটে নিচ্ছি। আমি যেরকম সাইজের ভটুরেটা তৈরি করব। তারপর হয়ে গেছে আমার লুই করা। এখন চলে এসেছি আমি গ্যাসের কাছে। কড়াইয়ে তেল গরম করেছি। আগের কড়াইটাই কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর কড়াইয়ে যতক্ষণে তেল গরম হচ্ছে আমি এদিকে চাকা বেলনাটা একটু তেল মাখিয়ে নিলাম। তারপর লুইগুলো একটা একটা করে দিয়ে বেলে নেব। এগুলো কিন্তু খুব একটা গোল সাইজের হবে না, কারণ খুব নরম তো। তেল গরম হয়ে গেছে, তার মধ্যে আমি ছেড়ে দেবো ভটুরেটা। তারপর দেখুন কত সুন্দর আমার ভটুরেটা ফুলে উঠেছে। এরপর উল্টে দিলাম। এরপর ওই পাশটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাবে। এই যে ভটুরে কিন্তু সবসময় ফোলা ফোলায় খেতে ভালো লাগে। এখন তৈরি হয়ে গেছে আমার ছোলে ভটুরে। আর তার সাথে আমি একটু বানিয়েছিলাম দুধের চাচ্ছি। ছেলেকে খেতেও দিয়ে দিয়েছি। ছেলের এটা খুব পছন্দের হয়েছিল। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।